ক্ষমতার দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সীমালঙ্ঘনকারী বলে দেখে নেওয়ার হুমকি দেওয়া ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এখন কোথায়, যে কিনা আন্দোলনকারীদের 5 মিনিটে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের পর এইভাবে ক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঠিক সে সময়ে মাঠে নামেন সাদ্দাম হোসেন ও ইনানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরাও। রাজাকার বলে স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ। এরপরে ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল সে সময় নিরস্ত্র আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর বর্বর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরের ঘটনা সবারই জানা। অনেক ভিডিওতে দেখা যায় পুলিশের সাথে মিলেমিশে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি পর্যন্ত করেছে। কিন্তু সারা দেশ জুড়ে লাখ লাখ শিক্ষার্থী যখন মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলনে নামে, তখন লুকিয়ে যায় সাদ্দাম হোসেন ও ইনান থেকে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার আগেই ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করে সাধারণ ছাত্ররা। ছাত্রলীগের এত করুণ পরিণতি হয়েছিল যে ছাত্রলীগ নেত্রীরা বোরখা পরে রাতের আধারে পালিয়েছিল। কারণ 16 তারিখে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 6 জনের নিহতের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। নিহত হওয়া 6 জনের মধ্যে অধিকাংশ কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। সাধারণ শিক্ষার্থীরা এরপরে বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। সাদ্দামের কক্ষ ভাঙচুরের আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে সভাপতির হল কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিকট অতীতে এর মধ্য দিয়েই মূলত কোমর ভেঙে যায় ছাত্রলীগের আর চুপসে যায় সাদ্দামের হুমকি ধামকির বেলুচ। অথচ একটা সময় এই ছাত্রলীগের অন্যায় জুলুমের প্রতিবাদ করা তো দূরের কথা বলারও সাহস ছিল না কারো। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ বানিয়েছিল টর্চার সেল।